দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, লুটের ভোটের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধে চিকিৎসকদের বিরুদ্ধে তারা শাস্তিমূলক বদলির ব্যবস্থা নিয়েছিলেন। চমকানোর যে রাজনীতি, এই রাজনীতিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের যে বক্তব্য সেটা জোর গলায় বলছে, সোচ্চারে বলছে প্রশাসন আজকে ভয়ের পরিবেশ তৈরি করেছে, অপরাধের পরিবেশ তৈরি করেছে। আমি বলছি, আপনি শিল্পীর কথা বলছেন, শিল্পী যে হচ্ছে অন্য কথা বলেছিল তার কাজ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই থ্রেড কালচারটা বেঁচে আছে দুর্নীতির উপরে দাঁড়িয়ে। সারা ভারতবর্ষে বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিজ্ঞানের বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কার হচ্ছে তার সুফল যাতে মানুষ পায়, সেই লক্ষ্যে প্রতি 2 বছর অন্তর অন্তর তারা সারা ভারত এইভাবে যে কথাটা বলেছেন, যারা আন্দোলনে নামবে তাদেরকে যদি সামাজিক বয়কট করা হয়, তাদেরকে তাদের পেশার জায়গায় যে কাজ করতে না দেওয়া হয়, এটা হচ্ছে আমরা এই সময়টায় প্রশাসন যারা চালায়, সরকার যারা চালায়, যে রাজনৈতিক একটা শক্তি এর পিছনে আছে, তাদের এই ভূমিকা আমরা আগেও দেখেছি। চিকিৎসকের আন্দোলন যারা করেছিল, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, লুটের ভোটের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধে চিকিৎসকদের বিরুদ্ধে তারা শাস্তিমূলক বদলির ব্যবস্থা নিয়েছিলেন। তাদের মধ্যে আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল তাদের হচ্ছে যে ছাত্রদের কমপ্লিশন সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছিল, তাদের নাম্বার কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, ফেল করানোর হুমকি দেওয়া হয়েছিল। এখন এটা ওনাদের সংস্কৃতি। বরঞ্চ বলতে পারেন আসার কথা যে মানুষ তাদের এই যে হুমকি, তাদের এই যে মানুষকে চমকানোর যে রাজনীতি, এই রাজনীতিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের যে বক্তব্য সেটা জোর গলায় বলছে, সোচ্চারে বলছে যে দুর্নীতি এবং দুর্বৃত্তের উপরে যে প্রশাসন আজকে ভয়ের পরিবেশ তৈরি করেছে, অপরাধের পরিবেশ তৈরি করেছে, যা আমাদের একটা মেয়েকে আর্জি করে কেড়েছে এবং আরো অনেক মেয়েকে জয়নগর থেকে জয়গা একটার পর একটা কেড়ে নিচ্ছে। মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তারা রাস্তায় আন্দোলনে আছে। আমরা জানি আন্দোলনের আরজিকরের আন্দোলনকারীদের মধ্যে একটি অন্যতম মুখ আছে লগ্নজিতা চ্যাটার্জি। লগ্নজিতা চ্যাটার্জি তিনি একদম আন্দোলনের প্রথম থেকেই আছেন, আপনাদের সঙ্গেই রয়েছেন। আজকে এই কুণাল ঘোষের যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে একটি জায়গায় আমন্ত্রণ করা হয়, তারপরে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয় কারণ তিনি আরজিকরের আন্দোলনে ছিলেন। না, আমি তো বলছি এটা ওনাদের রাজনৈতিক সংস্কৃতি। যেরকম আমি বললাম যে যারা প্রতিবাদ করেছে তাদেরকে কোনোভাবে একটা শাস্তি দিতে না পারলে বা কাউকে একটা শাস্তি দিয়ে সাধারণ জনসমাজের কাছে বোধহয় এই বার্তাটা দিতে যায় যে তোমরা প্রতিবাদ করো না, প্রতিবাদ করলে তোমাদেরও ফল ওনার মতো হবে, এইটা বলতে চায়। আমরা এইগুলোর কঠোর নিন্দা করছি। এটা কখনো গণতান্ত্রিক দেশে যারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের এই আচরণ হওয়ার কথা না, উচিত নয়। আমরা মনে করি যে মানুষ এই যে ঘটনাগুলি ঘটছে, ব্যবস্থা গ্রহণ, এর বিরুদ্ধেও মানুষ প্রতিবাদের রাস্তায় নামে। তাহলে কি বাংলায় যদি কেউ শিল্পী হয় তাহলে সরকারের আইডিওলজির বিরুদ্ধে বা তাদের নিজস্ব মতামত রাখার কোনো জায়গা নেই যদি তারা কাজ করতে চায় বাংলায় শিল্পী হিসাবে? ঘটনাক্রম তো সেটাই বলছে। আমি বলছি, আপনি শিল্পীর কথা বলছেন, শিল্পী যে হচ্ছে অন্য কথা বলেছিল তার কাজ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আজকে হচ্ছে যে যারা যে কোনো পেশায় যারা আছেন, তারা যখনই কাজ করতে ওনাদের বিরুদ্ধে, ওনাদের দুর্নীতির বিরুদ্ধে, ওনাদের যে অনাচারের বিরুদ্ধে মুখ তুলেছেন, তিনি চিকিৎসক হন, তিনি ইঞ্জিনিয়ার হন, তিনি শিক্ষক হন, তিনি ময়দানের মানুষ হন, তিনি সংস্কৃতি জগতের মানুষ হন, প্রত্যেকেই তাদের হচ্ছে যে এই হুমকি সংস্কৃতির শিকার হচ্ছে। এটাই হচ্ছে এখনকার বাস্তবতা। এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে তারা এই কাজগুলি করে যাচ্ছে। বললাম আসার কথা, মানুষ এটাকে পাত্তা দিচ্ছে না, মানুষ আন্দোলনে আছে, প্রতিবাদে আছে। মানে এটাই বলছেন তো যে এটাও একটি থ্রেড কালচারের অংশ? অবশ্যই এটা হচ্ছে যে থ্রেড কালচার, যে থ্রেড কালচারটা
বেঁচে আছে দুর্নীতির উপরে দাঁড়িয়ে। যে দুর্বৃত্ত চক্র এই দুর্নীতিটাকে চালায়, যেটা মদত পায় এবং প্রশ্রয় পায় রাজ্যের যারা ক্ষমতায় আছে, যে রাজনৈতিক শক্তির প্রত্যক্ষ মদত এবং প্রশ্রয় পায়, সেই প্রশ্রয় পেয়ে থ্রেড কালচারটা তৈরি হয়। এই থ্রেড কালচার তাদের কাজ করে, প্রতিবাদী মানুষের কণ্ঠ রোধের চেষ্টা করে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।